কখনো ভেবেছেন পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির জিনিস কি? আলো না শব্দ? কোনটা আগে যায়? এই দুটার একটাও আগে যায় না। সবচেয়ে আগে যায় ৩ বর্ণের একটা শব্দ। তার নাম গুজব। গুজব এত দ্রুত পৌঁছায় মানুষের কানে কানে শব্দের আগে, কারণ সে পায়ে হাঁটে না, সে হাঁটে মানুষের ভয়ে। আর এই গুজবের কারণে কালকে রাত্রে ব্রাজিল সমর্থকেরা ধারণাই করে ফেলেছে যে আর্জেন্টিনা হেরে যাবে। মধ্যরাত পর্যন্ত তাদের স্ট্যাটাসে এমন ভাব হয়েছে যে আর্জেন্টিনা হেরে যাবে। এটাকেই বলে গুজব। গুজবে কান দিতে নেই। তার উল্লেখযোগ্য কিছু ব্যাখ্যা আমি আজকে আপনাদের দিই। গুজব কেন হয় এটা বলতে গেলে একটা গল্প বলতে হয়। কি গল্প? ওই যে ওই পাড়ার দোকানের একটা চালের দোকান আছে, সেখানে বিষওয়ালা চাল বিক্রি হচ্ছে। এই খবর আশেপাশের সবাই মোটামুটি জেনে গেছে। কোন রকম মানুষের কানে কানে জেনে গেছে। তারপর তারা যে জেনে গেছে, আমরা যে এই পাড়ায় থাকি আমরাও জেনে গেছি। আমাদের আর সত্য জানার দরকার নেই, কারণ ওইখানে সবাই মোটামুটি আলোচনা করতেছে যে ওই দোকানে চালের মধ্যে বিষ মিশায়া বিক্রি করতেছে। আর তারপর এই পুরো এলাকা এলাকার সবাইও বিশ্বাস করে ফেলছে, কারণ এতগুলো মানুষ যখন বলতেছে অবশ্যই সত্যি, অবশ্যই সত্যি। গুজবের পাওয়ার এত বেশি, মানে সে বাতাসের আগে, শব্দের আগে চলে যায় মানুষের কানে কানে, ভয়ে ভয়ে। একটা মিথ্যা খবরের সবচেয়ে বড় শক্তি কি জানেন? সে আবেগকে নিয়ন্ত্রণ করে। আর আবেগ যখন নিয়ন্ত্রণে আসে, তখন মিথ্যা অনেক সময় পিছিয়ে যায়। তাই সচেতন মানুষ হতে গেলে বা সচেতন মানুষ হয়ে নিজেকে প্রমাণ করতে গেলে যাচাই করা উচিত। মনে রাখবেন, গুজবের গতি সত্যের চেয়ে সবসময় বেশি হতে পারে, কিন্তু শক্তিশালী কিন্তু সত্যই। তাই পরের বার চমকে যাওয়া কোনো খবর শুনলে আগে নিজেকে প্রশ্ন করুন, আসলে কি আমি তথ্যটা জানি নাকি কেবল শুনছি? যেমন গতকাল না জেনে, না তথ্য বিচার করে স্ট্যাটাস দিয়ে ফেলেছেন আর্জেন্টিনা হেরে যাবে।